মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। দেখেন 50,000 টাকা একটা পেলাম, 10,000 টাকা দিনেওয়ালা একটা নাই আপনাদের সামনে, 10,000 একটা কলম আল্লাহর হস্তে। এই দিন নাকি আবার মাখনা বলে নাকি চাষ হয় নাকি গো? জি, মাখনা নাকি বলছি, মাখনা চাষ হয়। এটাই হলো আখড়া। এই জায়গা এই যে একটা আখড়া, আমি জীবনের নাম শুনিনি, এটা আবার এসেছি অনেকবার কিন্তু শুনিনি। শুনলাম নাকি আল্লাহ অনেক এই মাখনা দিয়ে অনেক আমেরিকা পর্যন্ত নাকি মাল প্রোডাক্ট যায়, এটা শুনলাম আর কি। তো আল্লাহ তাআলা দিয়েছেন, এরকম ব্যবসায়ী নেই আপনাদের এখানে? এখানে বললাম এটাই উৎপত্তি, এই গ্রাম উৎপত্তি। তো যারা চাষ করছেন আল্লাহর রাস্তে দেন 5,000 10,000 তো খুব একটা বেশি নয়, 5 জন লোক দাঁড়ান 10,000 টাকা করে, 10 জন 10,000 টাকা করে, নাই না সব পালিয়ে গেছেন। 5,000 নেই আল্লাহর রাস্তে। দেখেন এগুলো সব আপনার মনে যাবে। আমি একটা কথা ইউটিউবে বারবার বলেছি, এখনো রিপ্লাই করছি আপনাকে, কথাটা রিনিউ করছি। আপনি যখন মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে। আবার শুনুন, আপনি যখন মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে। লোকটাকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাপ, আপনার আত্মীয় খাবে লোকে। আপনি যখন মারা যাবেন তখন আপনার সম্পদ খাবে লোকে। আর যখন আপনি মারা যাবেন রাখা হবে কবরে, তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি যখন সব কিছু রাখলেন, যদি আপনি পেট থেকে বাঁচতে চান, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে দুনিয়াতে রাখেন আপনার সন্তানের জন্য, আখিরাতের জন্য আপনি কিছু করে যান। যদি কবরের শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে নিজের হাতে দান করতে হবে। যে সন্তানের জন্য আপনি বলছেন যে আমি সন্তান আমার সুন্দর গাড়ি বাড়ি করে চলবে থাকবে, আমার চোখের দেখা, এই কথাটা সব জায়গায় আমি আপনাদেরকে বলেছি, সব জায়গায় বলেছি। 3টা বেটা, একটা বাপ, বাপের অনেক টাকা, অনেক টাকা ওকে আল্লাহ দিয়েছে, অনেক ধন সম্পদ ওকে দিয়েছে, কিন্তু কোনোদিন কাঞ্জুসাও দান করেনি, বেটারাকে দান করতে শেখায়নি। বাপ মরেছে 1 বছর 2 বছর, বেটা 2 বছর বাপকে মাটি দিয়েছে। মাটি দেওয়ার পর বাইকটা যখন চালাবে, ওর স্টাইলে বাহাদুর দেখেন, পাওয়ার স্টাইল। যখন বুলেট গাড়িটা বের করেছে, বাপের লাশটা ওখানে আছে, 3 তলা বিল্ডিং করে দিয়েছে বাপ, বেটাকে বুলেট গাড়ি নিয়ে দিয়েছে। বাপ মরে গেছে কাঞ্জুসি করে, আল্লাহ রাস্তায় দান করেনি, কোনো কিছু দান পাইনি, কত অপমান হয়ে বের হয়ে গেছে। ও যখন মারা গেছে আমি দেখতে পাচ্ছি, গাড়িটা যখন বের করছে, গাড়ির স্টাইল দেখেন, বাপ মরে আছে। ছেলে যদি নেক সন্তান হতো তো বলতো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও তো দোয়া জানে না, ওর দোয়া কি শুনে নাও। ও যখন বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বিড়িটা ধরেছে ডান দিকে, বিড়িটা যখন ডান দিকে ধরেছে, আলহামদুলিল্লাহ, বিড়ি খাওয়ার কি স্টাইল আছে এক একজনের। এইদিকে বিড়ি ধরেছে, আর প্রথমে বাপের কবরটা নিজে দেখলো যে বাপ ওখানে শুয়ে আছে, আর গাড়িটা ছেড়ে দিয়ে টেকআপ এমন করে মারলো একটা জোরে, বাপ শুয়ে আছে, দোয়া একটুও করলো না। ও পেলো নেই ঘোরার দিন যে আমার সন্তান দোয়া করবে, লাখ পচে পচে মরছে, কি হচ্ছে না হচ্ছে কবরে আল্লাহ জানে। কার জন্য করলেন আপনি বলেন তো? আপনি আশায় ছিলেন যে আপনার সন্তান আমার জন্য দোয়া করবে? কার জন্য আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা করলেন? আপনার মতন বখিল কেউ আছে যে দুনিয়াতে সব ছেড়ে চলে গেলেন কবরে খালি হাতে? অথচ আপনি একা এসেছিলেন, খালি হাতে এসেছিলেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে দিয়েছে। তো ভেবে নিতে হবে, খালি হাতে যখন যাব কিছু নিয়ে যাব। তো বলেন না পেছন থেকে পেয়েছি একটা, আর কিছু নাই। যারা অনেক সদস্য আছেন, এটা কি নাম? এমডি শরীফুল ইসলাম আবুল হাসান নাকি কি, এটা কি পিতার নাম? আবুল হোসেন পিতার নাম। তো ভাই এমডি শরীফ ভাই কোথায় আছেন? একটু মেহরবানি করে কিস্তি দিয়ে দেখা করেন। এটা হলো সাইফুদ্দিন। তারপর আছে সাইফুদ্দিন ভাই মুকদ্দম, এই লেখা ডাকে। ও আচ্ছা, যাদের নাম এলান করছি ভাই, মেহরবানি করে আসবেন আল্লাহর রাস্তায়।
আল্লাহর হস্তে। এমডি শরীফ, বাবার নাম আবুল হোসেন, অনেকে বসে আছে, সাইফুদ্দিন মোকদ্দম, একে ডাকেন। বললাম তো এমডি শরীফ, বাবার নাম আব্দুল হোসেন, তারপর আছে সাইফুদ্দিন ভাই, জানি না কোন ভাই আছেন, চাচা আছেন, যে হন আপনাদের নাম এলান করলাম, মেহেরবানি করে আপনারা স্টেজে আসেন। আর একটি কথা বলি আপনাদের, দেখেন এখনো বলেছি এমডি রাকিম যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে স্টেজে আসবেন। আমি নাম বললাম, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু দেখা করুন, লুকায়েন না ভাই, যেহেতু আপনি দিবেন যখন। আর যারা বসে আছেন মা বোন, আপনারা অনেক বসে আছেন ধৈর্য সহকারে, একজন পরে একজন আলোচক আছেন, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন, আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। কিন্তু যারা দিবি মানে এরকম নিয়োগ করছেন দিব কখন দিব, অবহেলা করিয়েন না, আমার হাতে দিয়ে দেন, তাহলে পরবর্তী বক্তার কোনো ডিস্টার্ব থাকবে না, তিনি সরাসরি আপনাদের কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের শোনাতে থাকবেন। তো মেহেরবানি করে যারা আছেন, মা মারা গিয়েছেন, নাই চলে গেছে 1 বছর 2 বছর 6 মাস 5 বছর, ওরকম কোনো মা কোনো ভাই আছেন, কোনো বোন আছেন, দেন দেন দিয়ে দেন আল্লাহর রাস্তে। এটা কে? এসাকের স্ত্রী ওনার নাকি আসিয়া বিবি, আসিয়া বিবি, তিনি একখানটা চাঁদির গলার হার দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লা ফি হায়াতি আহলি ওয়া মালিহি। আল্লাহ তুমি দানে বরকত দাও, আল্লাহ তুমি সুবিচার রাখো। আরেকজন নাজমুল হক 200 টাকা, এই 200 টাকাতে কি হবে জি? একটা সিমেন্টের বোরাও হবে না, অনেক দরকার নেই নাকি? অন্তত একটা সিমেন্টে একটা 350 টাকা দাম, আপনার দিদি কত? এখন 400 টাকা, আমার দিকে হচ্ছে 350 টাকা। তো 400 টাকা মিনিমাম সিমেন্টের দামগুলো যদি আপনারা 50 জন দেন, 50 জন, জীবনের কষ্ট এটা সাইফুদ্দিন যে লিখে দিলাম। আচ্ছা সাইফুদ্দিন কোননি দেখেন, 4 বড়া সিমেন্ট 1000 টাকা ডাকেন। ও 4 বড়া সিমেন্ট আর 1000 টাকা নগদ। সাইফুদ্দিন ভাই আছেন আল্লাহর রাস্তে, একটু মোসাফা করবো ভাই, দেখি চেহারাটা কি দেখালো না, দেখালো তো কই আল্লাহর রাস্তায় আছেন ভাই। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেনামিতে 500, মহিলা তরফ থেকে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা আপনি দিয়েছেন, 4 বড় সিমেন্ট দিয়েছেন। আচ্ছা কি করেন কন্ট্রাক্টর যাকে বলে, কি করেন? তো 4 বড়াতে কতটি হবে? ঠিকাদার। তো ঠিকাদার তার মানে তো দাম ভালো হওয়া উচিত গো। হ্যাঁ আল্লাহ দিয়েছেন, সামনে দিবেন। তো 10,000 টাকা হবে, অসুবিধা হবে? খুবই অসুবিধা হয়ে যাবে একদম। হ্যাঁ, তো আপনাকে দেখেন যা বছরে জালসা একবার আপনাদের মুখের পানে দেখে জালসাটা হয়েছে, তো যদি আপনারা না দেন তো আপনি আজকে বলবো না যে আপনি আজকে 5,000 দিয়ে দেন, আপনি 1 বছরে ফের সামনে বসে জালসা, তার আগে আপনি জুটিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহর রাস্তায় হবে না? 10 ব্যাগ সিমেন্ট করে দেবো। যাক 10 ব্যাগ সিমেন্ট দিবেন উনি, আর 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ রব্বুল আলামিন। তিনি 10 বড়া সিমেন্ট এবং আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন আল্লাহ 500 টাকা দিয়েছেন মহিলাদের জন্য তরফ থেকে, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। মাশাআল্লাহ বাবজি কত? 500 টাকা। 500 টাকা। আর এটা মায়ের আর আমার স্ত্রীর। এটা আপনার স্ত্রীর জন্য? না না, এটা 2 বড় আলাদা সিমেন্ট দেবে, এটা আমার মায়ের। ও আচ্ছা আচ্ছা। আর এটা? ওইটা আমার, এটা 500 টাকা। আর এটা আচ্ছা 500 টাকা এখানে দিন। এটা কাজ না মায়ের জন্য? হ্যাঁ মায়ের। এটা আপনার মায়ের জন্য দিয়েছেন। এটা কি? এটা সোনা। সোনা আছে, লকেট নাকি? লকেট বলে? এটা পান বলে, পান হয়তো লকেট টাইপের পান, যা যে বলুক, মানে গলাতে দেওয়া তো নাকি। যাই হোক, এই যে একটা সোনা দিয়েছেন রব্বুল আলামিন মায়ের জন্য, রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাই কি হালাতে আছে, কবরে শুয়ে আছে রব্বুল আলামিন। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ সাফ বিচ্ছুরবার, আল্লাহ কেউ থাকে না। আল্লাহ রব্বুল আলামিন এই দানটার পানেছে, আল্লাহ তুমি ওই তাওবার মাকে আল্লাহ তুমি জান্নাতে নসিব করো। আল্লাহ
6, 7, 8, 10 মানে 1000 নাকি বেশি হতে মনে ভালো বেশি হয়? আমি ভুল করছি নাকি? জি এই 2, 4, 6, 8, 10, 11 হ্যাঁ 1100। আর সিমেন্ট টিমেন্ট গেলা হবে না? সিমেন্ট হবে 2 বড়াও হবে না? কিছু যা ছিল ব্যাস এটা কি খাস তো 1500 টাকা হয়ে যায়। 400 টাকা 1 বস্তা করে দেন সিমেন্ট যেখানটি হলো দেওয়ালে। হ্যাঁ যেখানটি হার গায়ে হলো ওখানটি হ্যাঁ এটি 1100 টাকা। তো একটা বড় সিমেন্ট দিয়ে দিতে খুব ভালো। হাতে বাড়ির অনেক দূর অনেক দূর। গরিব ও আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি? গরিবপুর ও আচ্ছা যাই হোক ভাই তিনি 1100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ রব্বুল আলামিন। তিনি যথেষ্ট দিয়েছেন 1100 টাকা। আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আবার মহিলাদের তরফ থেকে একটা নাকের ফুল এসেছে। আল্লাহ নাম হলো উমেশা একটা উম্মেজা উম্মেজা তিনি মহিলা তরফ থেকে একটা নাকের ফুল এসেছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আর কি সুবেদার আপনার বাম সাইডে কই কে সুবেদার কি নাম? সুবেদার কই? সুবেদার কই ভাই? সুবেদার কই? মেহরবানি করে আসেন তো ভাই। 500 টাকা দিয়েছেন আল্লাহর রাস্তায়। ও কই তো দেখাইবে করে না মনে করছে যে কি হবে না তো হবে ভাই। এসে ঠিকাদার তো কি নাম বলেন? আব্দুর রাকিম আব্দুর রাকিম। আচ্ছা কত ভালো হয়ে যাও এদিকে 3000 কি হবে? কিছু হবে না। ঠিকাদারের দান এগুলো ঝুড়ে দিতে হবে একদম। দেখি কে ভিড় আগা দিকে। হ্যাঁ আল্লাহ রাস্তায়। আচ্ছা নাম আচ্ছা তো হ্যাঁ বুঝতে পেরেছি বিষয়টা। এরপরে বলছি আপনি তো নগদ দেবেন না? নগদ দিবে নগদ একটু তো বাকিটা আপনি পরে দেবেন। 10,000 টাকা হোক আল্লাহ মসজিদ আছে মসজিদ 10,000 টাকা হোক আপনি দিন। আপনি 5-6 মাস পর দেন 8 মাস পর দেন তাও জানবো যে ভাই 5,000 পরে 5,000 টাকা 3,000 টাকা বলুন 2,000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুকদ্দম এমডি শরীফ ওই কিন্তু আসেন প্রথমে ওইটা কিন্তু চলে এসেছে দুটো চলে এসেছে। আচ্ছা তারপরে এটা মানিরুল হক ভাই কোথায় আছেন আল্লাহর রাস্তায়? আমি আর কমপ্লিট আছি। মোহাম্মদ মর্তুজা কোথায় আছেন ভাই? আল্লাহর রাস্তায় মেহেরবানি। সবই মুকদ্দম সবই এই পাড়ারই নাজির হোসেন একটা কোরআন দিয়েছেন আর 150 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। সুম্মা আমিন ওয়াহিদ লাভা থেকে ও লাভা থেকে তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া কাদিহা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ পূর্ণ করে দাও। রাকিব কই ও এটা দিলেন না 5,000 3,000 নগদ 3,000 2,000 বাকি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কালা কবুল করে নাও। পেন্ডিং রাখেন ডাকলাম যে এমডি শরীফ ভাই আছেন আর মনিরুল হক তাড়াতাড়ি আসবেন। তারপরে এমডি মর্তুজা ভাই কোথায় আছেন? মেহেরবানি আল্লাহর রাস্তায় আছেন। আল্লাহর রাস্তায় চলে আসেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করি। আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কি বলছেন? আনারুল বোম্বাই থেকে এসেছে। আচ্ছা আনারুল 50 টাকা তিনি আছেন নাকি? আছেন ভাই আনারুল ভাই হ্যাঁ লেভার আচ্ছা 1 মিনিট
আসসালামু আলাইকুম। এবারের মতো সময় বিচলিত হয় না। আমাদের প্রধান বক্তা মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার, মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার শুধু আসাম থেকে এসেছেন। উনি এখন বিশ্রামে আছেন। মাওলানা সাহেব আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে শেষ করবেন। আপনারা কেউ যাবেন না, ওনার আলোচনাটা শুনেই যাবেন। উনি সুদূর আসাম থেকে এসেছেন, মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন। আব্দুর রহিম, এ ভাই এই 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 বন্ধ করো, আমি করছি, বন্ধ করো, ওই বন্ধ করো, আমি দেখছি ওটা। হ্যাঁ, এখন আমার মাঠ চলছে, এখন কীভাবে দেবো আমি দেখছি। তো আব্দুর রহিম তিনি 500 টাকা দিয়েছেন, মুম্বাই থেকে দিয়েছেন। তিনি বিদেশে আছেন, তাই তো? তিনি 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হাইলা বারাকাল্লাহ। আব্দুর রহিমের বাবা ফেরদাউস, আব্দুর রহিমের বাবা ফেরদাউস ধনী, খুব মাখনাওয়ালা, পাইকার। কই মাখনাওয়ালা? কোনটা? আব্দুর রহিমের বাবা কোনটা? ওরে মাশাআল্লাহ, মাখনা। তাও তো আর বলতে হয় না, আপনারা ভালো জানেন। আমি যেটুকু শুনেছি কালকে আল্লাহর রাস্তে। কই এখানটা মোশারফ ভাই, কই আল্লাহর রাস্তে মাখনা ব্যবসা। আচ্ছা, ফোনটা পরে হয়ে যাবে। 500 টাকা তো জানি আপনাদের ব্যবসা এগুলো খারাপ নয়। মসজিদে জালসা হোক 5000 টাকা হবে না? হারি হচ্ছে 3000 টাকা হোক, মাইনাস 3000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভালো ইনশাআল্লাহ দিয়ে দেবেন, পরে দেবেন। হ্যাঁ, 3000 হবে না 2000? আমি তো 2000 মাইনাস করুন। এটা দিয়ে 2000 নাকি? না না, এটা থাকলো। এটা নগদ চলে আসছে। তাহলে আপনি 2500 টাকা বাকি করে দেবেন।